এই কেকটা বানিয়েছি আমি আমার ছোট ভাইয়ের জন্মদিনের জন্য। এটা 2 পাউন্ডের চকলেট ফ্লেভার কেক। তো আমার ছোট ভাইয়ের জন্মদিনের জন্য সে আমাকে বলছে, আপু আমার একটা তুমি কেক বানাই দিবা। তো যেই ভাবার সেই কাজ, আমিও বানিয়ে ফেললাম কেক। তো আমারে ফার্স্টে বলছিল যে 2 তালা থিমের একটা কেক নিবে, তারপর আবার বলছে আমারে স্পাইডারম্যান থিমের কেক নিবে, মানে ওর একটার পর একটা আবদার করছে। তারপর আমি বললাম যে ঠিক আছে, আমি একটা স্পাইডারম্যান থিম কেক বানাই দিব। এর আগে আমি কোনোদিন স্পাইডার থিম কেক বানাইনি। তারপর আমি আজকে চেষ্টা করলাম, আলহামদুলিল্লাহ শেষে অনেক সুন্দর হয়েছিল। আর আমার হাতে কেক আমার ভাই অনেক পছন্দ করে। আমি যখনই বাসার জন্য কেক বানাই সর্বপ্রথম আমি আমার ভাইকে দিই, কারণ সে আমার হাতের কেক অনেক পছন্দ করে। এখানে স্পাইডার থিম কেকের জন্য আমি 2 পাউন্ড কেক বানিয়েছি। এটাকে আমি 3 স্লাইস করেছি, আর প্রত্যেকটা স্লাইসে আমি ভালো মতো সুগার সিরাপ দিয়েছি। আর আমি এখানে বেশি করে ক্রিম দিয়েছি, কারণ আমার ভাই বলেছে আমি ক্রিম বেশি খাবো, আর সে অনেক পরিমাণ ক্রিম খেতে পারে। এই জন্য আমি এখানে প্রত্যেকটা স্লাইসে আমি ভরপুর ক্রিম দিয়েছি। কিন্তু আমার কাছে তেমন ক্রিম বেশি পছন্দ না, আর এখন আমি কেক তেমন পছন্দ করি না। বাট আগে আমার অনেক ফেভারিট ছিল কেক, কেন জানি এখন আমার কেক খেতে একদম ভালো লাগে না। আমি কেক বানালে সবাইকে দিই, বাট আমি তো খাই না, আমার একদম পছন্দ না, জানি না কেন। আমার মনে হয় প্রত্যেকটা বেকারি ভাইয়া আপুদের এই অবস্থা, যে তারা নিজেরা কেক বানায় কিন্তু নিজেরা কেক খায় না। এখানে আমি প্রত্যেকটা স্লাইসে ভরপুর ক্রিম দিয়েছি, এবং এটাকে আমি এখন ক্রাম কোট করে এটা ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে দিব, যাতে এটা ভালোভাবে সেট হয়ে যায়। ততক্ষণ আমি পাইপিং জেল তৈরি করে নিয়েছি, আর এটা আমি আধা ঘন্টা ফ্রিজে রেখে এখন এটাকে ফাইনাল ফিনিশিংয়ের জন্য বের করে দিয়েছি। তো এখানে আমি ক্রিম বেশি করে দিব, যেহেতু আমার ভাই ক্রিম পছন্দ করে, এই জন্য আমি এখানে বেশি করে ক্রিম দিব, আর এটা ফাইনাল ফিনিশিং নিয়ে আসবো। আর কেকে যতটা ভালো ফিনিশিং দেওয়া যায় কেকটা দেখতে তেমনই সুন্দর হয়, আর অনেক সুন্দর ডিজাইনও করা যায়। তো এখানে আমি ভালো মতো ফিনিশিংটা দিয়ে দিব, আর ফিনিশিংটা দিতে একটু সময় লাগে, যেহেতু এখন গরমের সময় ক্রিমটা অনেকটাই সেট হয় না, সেহেতু সাবধানে আমি এখানে ফিনিশিংটা দিয়ে দিব। বাট আজকে আমার ক্রিমটা কেন জানি অনেক সুন্দর সেট হয়েছে। আর আমি যে এত সুন্দর করে আমার ভাইয়ের জন্য কেক বানিয়েছি, সে যদি দেখে ও তো একদম সারপ্রাইজ হয়ে যাবে। এখন এটা আমার ফিনিশিং দেওয়া অলমোস্ট হয়ে গেছে। এখন আমি এটাতে পাইপিং জেল দিব। এটা আমি বাসায় তৈরি করেছি, যেহেতু স্পাইডার থিম কেক সেহেতু এখানে আমি রেড কালার দিয়ে এটা করেছি। আর এটা সম্পূর্ণ আমি কেকে দিয়ে দেবো, তাহলে দেখতে আরও বেশি সুন্দর লাগবে। আর এটা করতে আমার অনেক ভালো লাগছে। তারপরে অনেক ধৈর্য নিয়ে আমি এটার ফিনিশিং দিয়েছি। আর এখানে আমি এটা চকলেট গানাশ তৈরি করে নিয়েছিলাম, যেহেতু এটা ক্রিম দিয়েও তৈরি করা যায়, যেহেতু আমার কাছে ব্ল্যাক কালার ছিল না, এই জন্য আমি এটা চকলেট দিয়ে করেছি। আর এটাতে আমি একটু হুইপ ক্রিম দিয়েছিলাম, যাতে এটা তাড়াতাড়ি শক্ত হয়ে না যায়। তারপর এখানে আমি স্পাইডার থিম কেকের এটা জাল জাল করে নেব এখন। এটা ফার্স্ট টাইম, এই জন্য জানি না কেমন হচ্ছে। তারপরেও আমি চেষ্টা করেছি, ইউটিউব দেখেছি, তারপর এটা আমি ট্রাই করেছি, তারপর লাস্টে এটা অনেক ভালো এসেছে। তো এখানে আমি ভালোভাবে এটা জাল জাল করে নিব, যেহেতু স্পাইডার থিম কেক সেহেতু এরকমভাবেই করা আছে। জানি না আমার ভাইয়ের রিয়াকশন কী হবে, সে তো অনেক হ্যাপি হবে তার পছন্দের কেক দেখে। সে ভাবতেও পারবে না যে এত সুন্দর করে আমি তাকে বানিয়ে দিয়েছি। তো আমার কাছে যেহেতু ফন্ডেন্ট ছিল না কিংবা হোয়াইট চকলেট ছিল না, সেহেতু এটা আমি হুইপ ক্রিম দিয়ে করেছি। আর এর চোখটা করতে আমার অনেক বিরক্ত লাগছিলো, এটা ঠিকই হয়েছিল না। তারপর আমি অনেক চেষ্টা করে এটার ফিনিশিং দিয়েছি, আর এটা আমি চারি সাইডে চকলেট গানাশ দিয়ে দিয়েছি, যাতে এটার চোখটা দেখতে আরোটা সুন্দর হয়। তা অনেক চেষ্টার পর আমি এটা তাও অনেকটা করতে পেরেছি। আর নিচে আমি একটু বর্ডার দিয়ে দিয়েছিলাম, যাতে দেখতে আরও সুন্দর হয়। তো ফাইনাল লুক আমার এরকম হয়েছে। সবাই লাইক শেয়ার করে দিও। বাই বাই।